حرج فيما فرض الله له سنة الله في الذين خلوا من قبل وكان أمر الله وكان أمر الله قدرا مقدورا الذين يبلغون رسالات الله ويخشونه ولا يخشون أحدا إلا الله الذين يبلغون رسالات الله ويخشونه ولا يخشون أحدا إلا الله وكفى بالله حسيبا اللهم صل على سيدنا محمد وآل سيدنا दौलत क्या हुई अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मुहम्मद व आलि सय्यिदिना बिस्मिल्लाहिर रहमानिर रहीम أبيه قال حدثنا الحميدي قال حدثنا سفيان قال حدثنا يحيى بن سعيد العنصري قال أخبرني محمد بن إبراهيم التيمي أنه سمع القمة بن وقاص الليث يقول سمعت عمر بن الخطاب رضي الله عنه على المنبر يقول سمعت رسول الله صلى الله عليه وسلم يقول إنما الأعمال بالنيات وإنما لكل امرئ ما نوى فمن كانت هجرته إلى دنيا يصيبها أو إلى امرأة ينكحها فهجرته إلى ما هاجر إليه رواه البخاري بسم الله الرحمن الرحيم عن أم فاضل بنت حارث أنها دخلت على رسول الله صلى الله عليه وسلم رأيته المنكر الليل قال وما هو قالت إنه شديد قال وما هو قالت رأيت كأن قطعة من جسدك قطعت في هجري قال آتاني جبريل عليه السلام فأخبرني إن أمتي ستقتلني هذا فقلت هذا قال نعم وأتاني بتربة من تربة حمراء نصف النهار أشأس أغبر بيده كرورا فقلت بأبي أنت أمي ما هذا
قال هذا دم الحسين وأصحابي رواه الترمذي بعد رواية وبه ذلك من عدنا في رواية مسلت له الشمس عند غروبها فيجلس يمسح عينيه ويقول دعوني أصلي فإذا ضربت لكم في أنفسهم ثم لا تجدوا لكم من أمرا وبه قال حدثنا محمود بن يحيى قال سمعت أن النبي صلى الله عليه وسلم ينزل عيسى بن مريم إلى الأرض فيتجوز ويولد له ويمكث 45 سنة ثم يموت فيدفن معي في قبري وإذا رواتكم بالبيهقي الله تعالى وفي رواية باب منا بسلت له الشمس في ويطرأ الله بكتابه وإذا تعالكم من شائر الله الذي تمرات لكم من دونه وإذا تعالتنا على الله يسيرا فلما آتتك بكلمته ثم ينزل إلى الله المسير صدق الله العظيم أصدقنا رسوله النبي الكريم وذلك من الشاهدين أما بعد সম্মানিত সভাপতি দেগার উলামায়ে কেরাম সুদী সমাজ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসলে আল্লাহ পাকের মেহেরবানি আমরা মসজিদের ভিতরে আল্লাহর কালাম এবং হুজুর পূর্ণ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শরীফ শোনার তৌফিক দান করেছেন। আমি আপনাদের সামনে কোরআনুল কারীম সূরা আহজাব এই সূরাটা মদিনা শরীফে নাযিল হয়। এই সূরাটা 43টি স্থানে নাযিল হয়। মোবাইলগুলো আপনারা সাইলেন্ট করে রাখেন, এমনি ক্যাসেট করেন, রেকর্ড করেন, বাট এটাতেই হচ্ছে সাইলেন্ট করে রাখবেন। কোরআন মজিদ হুজুরের বায়াস সম্পর্কে, বিলাদাত সম্পর্কে বুখারী জলদে সানি কিতাবুন নিকাহ পৃষ্ঠা নম্বর 764 8 লাইন থেকে 14 লাইন পর্যন্ত। কানা মুলহাবিন আতাকাহা ফারদাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উরিহু বাদু আহলিহি বিশরিন হিবাতিন قال له ماذا لقيت قال أبو لهب لم ألقى بعد غير أني سقيت في هذه معتقة। এটা বুখারী শরীফের জলদে সানি 764 পৃষ্ঠা। আপনাদের দয়া আল্লাহ আমাকে 55 বছর পড়ে 56তে যখন পড়বো তখন দেশে করোনা এসে গেছে। অলরেডি আমি 55 বছর বুখারী পড়ানো হয়ে গেছে আমার এই 90 বছর বয়স। এই আমার কাছে দেখতেছেন এটা কোনো বাংলা নোট না, একেবারে অরিজিনাল কিতাব। এই কিতাব আমি 55 বছর অলরেডি ছেলেদেরকে, হাজার হাজার ছেলে আমার বুখারী শরীফের কিতাবুন নিকাহ জলদে সানি বিবাহ শাদীর অধ্যায়ের মধ্যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন উনি পয়দা হয় তখন হুজুরের মা ইলা কুসুরি শাম, সিরিয়ার অট্টালিকা বিল্ডিং পর্যন্ত রাত্রে দেখতে পেরেছে। বলুন আল্লাহু আকবার। তিরমিজি শরীফের হাদিস মিশকাতের 513 পৃষ্ঠায়।
এমনটি দেখেনি। হুজুর ভূমিষ্ঠ হয়েছে আর হুজুরের আম্মা কোথায় দেখেছে? শাম দেশে, ইলা কসুরি শাম। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পিছনেও দেখতেন, সামনেও দেখতেন। তাহলে হুজুর আর আমি এক হলাম নাকি? না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গাছে সালাম দিয়েছে, দেয়নি? একটু কথা বলুন, দেয়নি? আপনাকে গাছে সালাম দিয়েছে? না। অনেক পাগল ছাগলে বলে যে আমি আর রাসূল এক, দাঁতের বাটিগুলো জারদ সন্তান, তুই এর হুজুর এক হবি কেমন করবি? إن كادت لتبدي بي لولا أن ربطنا على قلبها لتكون من المؤمنين কোরআন বললে আল্লাহ আকবার জোরে বলতে এও সে অনেক ইন কাদাত লাতুবদি বিহি লাউলা আরবাকুনা আলা কলবিহা লিতাকুনা মিনাল মুমিনিন। قالت لأخته قصيه فبصرت به عن جنب وهم لا يشعرون وحرمنا عليه المراضي من قبل। কোরআন শরীফ এমন একটা জিনিস, কোরআন শরীফ একটা আয়াত পড়লে গোটা কোরআন শরীফের খবর দিয়ে দেয়। এই কোরআনের ব্যাখ্যা যারা করবে তাদের কমপক্ষে 15টা ইলম থাকা লাগবে। কয়টা? 15টা। একটু জোরে কথা বলেন, কয়টা? 15টা। আমি মুহাদ্দিস মানুষ, তো ছেলেদের পড়াই, ওই কথা হুয়া না করি ওয়াজ করছি না, আমি তো ওয়াজ ইঞ্জিনিয়ার, আমি তো মুহাদ্দিস। কে কি 15টা? ইলমে লগাত গুনেন দি হাতে আঙ্গুল আছে? ইলমে লগাত, ইলমে নহু, ইলমে সরফ, ইলমুল ইশতিকাক, ইলমুল মানি, ইলমুল বয়ান, ইলমুল বদি, ইলমুল কিরাত, উসুল হাদিস, নাসিক, মানসুখ, শানে নজুল, তারিখ ও ইলমুল মাওয়াইদ। এই 15টা আবার এক একটা আবার 182 রকম। সকলে আমরা মুফাসসির বলি, আরে মিয়া তুমি নামগুলি তো জানো না। 15টার এক একটা আবার 100 কত? 82। এই ইলম থাকলে নাহু সরফ জানা লাগে, মানতে পড়া লাগে, উসুল লাগা লাগে, উসুল এগুলো তো তুমি কিচ্ছু জানো না। এখন দাওরা পড়ে 5-7 বছর শর্ট কোর্স, এই কয়েকদিন পরে মুক্তি। এই মুক্তি আমি হিদায়াত দেওবন্দ মাদ্রাসা 2 বার পড়ছি, ছাত্র আমি কোনোদিন সেকেন্ড হইনি, জীবনে কোথাও কোনোদিন সেকেন্ড হইনি। তারপরে আমার মামা শামসুল হক ফরিদপুর রহমাতুল্লাহ নাম শুনছে না? বাংলাদেশের সবচেয়ে বড় আলেম ছিলেন আমার মামা, এবং আমাদের পরিবারের থেকেই সর্বপ্রথম বুখারীর অনুবাদ বের করে। আমার মামার ছাত্র ছিল আল্লামা আজিজুল হক, যিনি বাংলাদেশের বড় আলেম। আমার মামা ছিল খতিব উবাইদুল্লাহ সাহেব, যিনি বাইতুল মুকাররমের যিনি ইমাম ছিলেন। আমার মামার কাছে এই 2-3 মাস মনে হয় পড়ছিল ফজলুল করিম, এই সর মনে হয় যে পিসা হয় না,
কয়েক মাস সামান্য কিছুদিন থাকার পরে মারা যায় মামা, আর ওনার নসিবি হয় নাই। আমি সারে জামিন থেকে নিয়ে দাওরা পর্যন্ত পড়েছি দেওবন্দে। এরপরে আমার আব্বা বলছে যে সিয়াসাতটা তো আমাদের পক্ষে নাই, সামান্য বুখারী, মুসলিম, তিরমিজি, নাসাই, আবু দাউদ, ইবনে মাজার মধ্যে মাত্র সামান্য কয়েকটা হাদিস আমাদের পক্ষে, আর সব অন্যদের পক্ষে। ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি উনি 25টা জায়গায় আমার ইমাম আবু হানিফাকে কটাক্ষ করেছে। কয় জায়গায়? দেশ ও বিদেশবাসী যারা তোমরা আলেম আছো ভালো করে শুনে নাও, ইমাম বুখারী অনেক বড় আলেম, তাকে শ্রদ্ধা করি, কিন্তু আমার আবু হানিফার কাছে তিনি কিছু না। বুখারী শরীফের মধ্যে আপত্তিকর হাদিস আছে, একটা হাদিস মাত্র আমি পড়ব। পাঁচশো 43 পৃষ্ঠা, আল কসমুল জাহিলিয়া, বাবু কিতাবুল বুনিয়ানুল কাবা। বুখারী শরীফের মধ্যে 98টা অধ্যায় আছে। কত? 58। আপনাদের দয়া আমার প্রত্যেকটা অধ্যায়ের মধ্যে হাদিস মুখস্থ আছে। একটা হাদিস আপনাকে শোনাই। আমর ইবনে মাইমুন قال رأيت في الجاهلية قرادة اجتمع عليها قرادة قد زنت فرجموها فرجمتها معه। এই হাদিসটি আমর ইবনে মাইমুন, এরকম বলবো না এমনিতে ঠিক আছে, ওটা কি হয়েছে? আমর ইবনে মাইমুন উনি বলতেছেন আমি জাহিলিয়াতের যুগে দেখেছি। কালা রাইতু, এদিক তাকাও, কালা রাইতু ফিল জাহিলিয়াতে কিরাদাতান, আমি জাহিলিয়াতের যুগে আচ্ছা সমস্যা নেই, সুইচ অফ করে দাও, ওটা খালি খুলে দাও আধা পড়বা। না অসুবিধা নেই, সুইচ দাও, সুইচ দাও, সুইচ দাও। মাশাআল্লাহ থাকে। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। এখন হাদিসটি হলো আমর ইবনে মাইমুন ক্বালা রাআইতু ফিল জাহিলিয়াতি কিরাদাতান, আমি জাহিলিয়াতের যুগে দেখেছি একটি বানর জিনা করার কারণে অনেকগুলো বানর এসে জমা হয়ে গেছে। রাবি বর্ণনা করেন, একটু পাওয়ার কমাই, আমি জাহিলিয়াতের যুগে দেখেছি একটি বানর জিনা করার জন্য, জিনা করার কারণে ঠিক আছে বাবা, যা আছে তাই ঠিক আছে, হয়তো টানে দিলে ভালো। ওটা হয় না, আমার কাজের সমস্যা আছে। না ঠিক আছে, হচ্ছে আপনাদের কাজ তো দিয়েই দিলাম এখানে। হ্যাঁ, এখন বোঝা যাবে। তো আমর ইবনে মাইমুন উনি বলছেন আমি জাহিলিয়াতের যুগে দেখেছি একটা বানর জিনা করেছে, অনেকগুলো বানর একত্রিত হয়ে রজম করতেছিল, মানে পাথর মারিয়া তাকে মারবে। আপনারা বলেন বানর কুকুরের কোন শরীয়ত আছে? হ্যাঁ মিয়া কথা বলো, একটা কুকুরের কোন পুরুষ কুকুরের সাথে বিয়ে পড়াইছে নাকি? না কোন বানরের সাথে না, কোন বানরের সাথে কোন what is this? আওয়াজ একটু মধুর আওয়াজ।
মামা। হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ। একটা বানর, আরেকটুকু, একটা বানর জিনা করছে, অনেকগুলো বানর আসে তাকে রজম করতেছে, তাকে বিচার করতেছে, এই রাবি মিথ্যা কথা বলেছে। কি সত্য কথা বলছে? না বানরে কোনোদিন জিনা হয়? না। এরা না থেকে হাইওয়ান, কুকুর, শিয়াল, গরু, বাছুর, এর কোনো বিয়ে শাদী লাগে না। হাইওয়ানের নাটেক নয়। কি কথা ঠিক না? হায়ানের নাতেক নয়। নয়। يوهبت نفسها للنبي। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, আসল তো আমরা আলেম হতে পারি নাই। ইলম যে কত বড় জিনিস, এটা কত বড় নিয়ামত। আমাদের দেশে ডক্টরেট, আমি যে হাদিস শরীফে, আমি পিএইচডি যখন করি বাইরে বিদেশে, আমি লর ছাত্র, ল অ্যান্ড জাস্টিস ঢাকা ইউনিভার্সিটি 1966 সালে আইন ও বিচার অনার্স মাস্টার্স কমপ্লিট করে লন্ডনে পড়াশোনা করেছি। আমার আগে গোপালগঞ্জ জেলায় কেউ পিএইচডি করতে পারেনি। সচিব, ডিসি, আর নিচে যা আছে তো গণি নেই, এমন কোন মন্ত্রণালয় নাই যে আমার ছাত্র নাই। বুখারী শরীফ অনেক বড় মুহাদ্দিস, না শ্রদ্ধা করি, তাই বলে ইনি আমার ইমাম আবু হানিফার চেয়ার বসার যোগ্যতা উনি রাখে না। এটা আপনার আলিম হলে বুঝবেন, আলিম তো না। আওয়ামুন নাস, আমাদের দেশে কিছু ফকির বাচ্চারা সৌদি আরবে চাকরি করতে যায়, যাওয়ার পরে দেখবেন মাথায় টুপি নাই, নামাজ পড়ে পাও ভাগ করিয়া এই দিক টাকা জামাই পড়ে না। আবার আমাদের দেশের কিছু মাওলানার আছে, নামাজ পড়ে দেখবেন কিরম যাই নিয়ত করে, অথচ আনতারফাউ শাহমাতুল উজুন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা নামাজ তাকবীরে তাহরিমা কানের লতিশ সাথে লাগাইয়া কিবলা মুখে লাগাও। আর মেয়েরা যাদের পেটে বাচ্চা হয়, এই জাতিরা দাঁত পর্যন্ত, কথা বুঝতে পারছেন, এই পর্যন্ত হাত উঠাবে কারা? মেয়েরা। আর আমলে কাসির করা যাবে না। নামাজ তুমি বড় আমলে কাসির কয়ার কলিল তাই তুমি বুঝো না। দেখবেন অনেকে করে কি পাও খাইছে আর দাঁড়িয়ে খাইছে, অনেক মৌলানা গো, নাম বলবো না, নামাজ পড়তেছে জামাই পাও এনে বলে, অত নামাজই হয় না বেয়াদব, তুই আমলে কাসির করেছিস তা নামাজ বাতি। সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। হুজুর বলছেন, তোমরা you have very prayer near the standing position, so many keep up the day of judgment. However, but your exceptional pious and dedicated Muslim were near the standing position. What is this? তুমি কি নামাজ পড়তেছো? You're not so that you are there are those who important of the prayer. There are those who, if we establish them in the land and establish regular prayer, keep regular charity, and right and forbid wrong to decision of all affairs, Allah is exalted in power. আমরা ইংরেজি পড়া মানুষ তো, কিন্তু মনে করছে হেনে চারটি ভাষা তুইছি বুঝে কিচ্ছু জানে না। আমার ভাগ্নের সচিব, এই বাংলাদেশের যত ডিসি, যত বড় অফিসারের ট্রান্সফার করে, আমি চিঠি গান গেছি তো, তোর বাড়ি গনে তুমি এরকম করো কেন? বললাম স্যার, বলে আমার বাড়ি গোপালগঞ্জ, রাষ্ট্র আমাদের হাতে, তা জানিস? আসমানে যে চাকরি করবা সন্ধ্যায় নেই নাকি? আমাকে ডিএইচি, আমি ডিএইচি বুঝেন,
বিভাগের পুলিশ কর্মকর্তা, জি আর আমাকে বেনজির তো এখন বাংলাদেশ পুলিশ বাহিনীর প্রধান, ইন্সপেক্টর অফ পুলিশ জেনারেল। আমাদের অনেক ছোট বয়স, হাসিনাও অনেক ছোট, হাসিনা এবার ৭৭-৭৮ হয়েছে, আর আমার ৯০। আমরা যখন পড়ছি তখন খুব ছোট আর হালকা পাতলা। শেখ মুজিবের ছোটবেলার নাম ছিল খোকা। তোমরা যারা আওয়ামী লীগ করে তাদের কাছ থেকে শিখে নাও, গোপাইলের কাছ থেকে। তাহলে বানরে বানরে জেনা হয় না, যেরকম বানরে বানরে বুখারী যে হাদিস, ইমাম বুখারী যে হাদিসটা এনেছে এই হাদিসটা সহিহ না, এই হাদিসটা মুনকার, হাদিসটা মাজহুল। এই দিক তাই হাদিসটি মাজহুল, হাদিসটি মুস্তারিব যদি হয়, হাদিস দিয়ে দলিল যায় না। মুস্তারিব বলা হয় যে হাদিসের মধ্যে হাদিস গন্ডগোল বাধাই দেয়। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি আর কাম চমৎকার বাধাইছে। আমি পড়াইতে হাইরে মানুষ ইমাম আবু হানিফার কথাটা কয় না, বুখারী ভাল পারে। আর বাংলাদেশের কিছু ফকির নির্বাচ ছাড়া বাইরে যায়, যাই নামাজ ছড়া পাও একেবারে ফাঁক করে দিয়া আমার দিক তাকায়। তো তাকবীরে তাহরিমি তো হয় না, তো নামাজ বাতিল। আনবার ফাও শাহামাতুল উযুনাইহি। দেখবেন অনেক সময় আসে অনেক শিক্ষিত আলেম এসে নামাজ পড়ে, আব্দুল ওদুদ দিক তাকাও, দাওরা পাস, কামিল পাস। আবার এই যে কতক দিনের তাবলিগ জামাত করে একটু জানতা ভাড়া দেয়, ওটা বুঝতে হবে যে ওটা তাবলিগ গুরু। আসার পরে আমি বাইতুল মুকাররমে শাহান একটা আছে যেখানে মিলাদ কিয়াম হয়, ওখানে যে নামাজ পড়তেছে আমি বললাম এদিকে। শামীম সাহেব ছিলেন, শামীম বাংলাদেশ ইসলামী ফাউন্ডেশন মহাপরিচালক, মারা গেছে, আল্লাহ বেহেশতে নসিব করুন। তো উনি জজ সাহেব ছিলেন, আমার মেজে ভাই ওর এক সময় জজ ছিল। আমি বললাম শামীম আফজাল ভাই কিরম নামাজ পড়ে, কানের হাত উঠোই নেই, দাওরা পাস, মৌলানা মানুষ, তাবলীগ করে। আহা, সকলকে আমি শ্রদ্ধা করি। নামাজ তাকবীর তাহরিম যখন বাঁধবে কানে লথি পর্যন্ত হাত এখান দেখান। এই যে একটা মসলা শিখলেন, মাজালিসুল ফিকহে খায়রুম মিন ইবাদাতিন 60 সানাতা। হুজুর বলছেন যদি কেউ একটা মসলা কেউ শেখে তার জন্য 60 বছর কাবার ঘরের ভিতরে যদি নামাজ পড়ে সমপরিমাণে নেকি হয়ে যায়। সুবহানাল্লাহ। এই যে মসলা শিখলেন, নামাজ পড়ছেন, তীর ছুটে গেছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা হুহা করে নাই, এদানে ভিক্ষে চাইছে। আল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা উনি নামাজ পড়তেছেন, একজন ভিক্ষুক এসে ভিক্ষে চাইছে। যারা ভিক্ষে করে আর যারা বিশ্বাস, এদের কোনো লজ্জা শরম নেই। মানে ভিক্ষে চাইছে, একজনের দেখে জীবনে ওয়াজ শুনছে, আজকে ওয়াজ 40 বছর পরে আইছি শিখে। একজন ভিক্ষু, এত লজ্জা শরম নাই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নামাজ পড়তেছেন, সঙ্গে সঙ্গে তার হাতের থেকে আঙ্গুল থেকে আংটি বের করে দিলেন। এটা বলা আমলে কালিল। উনি দ্বিতীয়বার করেন। এমনি যদি আপনি সবসময় খাইছেন প্রথম রেখাতে পাও একবার হাত করে এইরকম একটা চট দিয়ে দাঁত ভেঙে ভালো দেবো। নামাজ পড়তে এসো, শয়তানির জায়গা পাও না, আল্লাহর সাথে ফাজলিম করো। আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা হুম
লিসসালাতি কি খাশিউন। তোমরা নামাজ পড়ো খুশু খুশু নম্রতা বিনতের সাথে নামাজ পড়ো। কদ আফলাহাল মুমিনুন, কামিয়াব তারা হয়েছে, বিজয় তারা হয়েছে, জান্নাতি তারা হয়ে গেছে। আল্লাযীনা হুম, আল্লাহ বলেন তারা, এখানে 10টা গুণের কথা বলা হয়েছে। কি জামাই কয়টা বলছে? 10টা। এই হাত উঠা, সূরা কদ আফলাহাল মুমিনের মধ্যে 10টা, তওবার মধ্যে 10টা, আর সূরা আহজাবের মধ্যে 10টা। এই 30টা অঙ্গ যদি কেউ পালন করে, আল্লাহ তাদেরকে রিয়েল অ্যাবিলিটি, বাট আই ক্যান অ্যাডভাইস টু দি ওয়ে অফ আল্লাহ, দিস ইজ দ্য পাথ অফ এগ্রি sanctification. We are an exceptional pious man, but then who is of the favor of Lord will eat to deny, but action shall be just only by intention, and surely thou hast supplied morals. এই জন্য সরাসরি হাদিস দিয়ে দলিল দেওয়া যায় না। এক হাদিস আর এক হাদিসের উপর এ হাদিসটা মুস্তারিক কিনা, এ হাদিসটা মাজহুল কিনা, এ হাদিসটা যায়ীফ কিনা, এটা মৌজু কিনা, এটা মুনকার কিনা, এগুলো পড়াশোনা দরকার। আমি দারুল উলুম দেওবন্দে 8 বছর পড়েছি, দাওরা পড়েছি। ইফতা পড়ার পরে আমার আব্বাজান, আল্লাহ জান্নাতবাসী করুন, আমার আব্বাজান জমি বিক্রি করলো। আব্বার তখন টাকা পয়সা তেমন ছিল না, জমি কিছু ছিল, জমি বিক্রি করে আমাকে জামিউল আজহারে মিশর ইউনিভার্সিটিতে পাঠানো। এখানে আবার 6 বছর, আমার 42 বছর বয়সে বিয়ে করছি, বুড়ো কালে। আমার দাদি কয় তোরে মাইয়ে দেবে না। আমরা দাদি না, দেখ বুড়ো দুড়ো নারী নুড়ি মাইয়া বিয়ে দাঁড়ি সাল মেয়ে তা বিয়ে তা দেবে না। তারপরে তো বিয়ে করে 19টে জন্মাইছি। আর আমাকে দেশের সেই শালারা আল্লাহর কোরআন অস্বীকার করে, একটা দুইটা যথেষ্ট। শালা জাহেল কোথাকার। হুজুর বলছেন সালাসু বানাতি, যদি কার 3টে সন্তান হয় আর আর চেষ্টা করছে হই নেই, তার পিতা মাতা বিনি হিসাবে জান্নাতে যাবে। দুটিয়ে জন্মাইয়া .com বুঝো? ইউটিউব চালাও তো তোমরা, কম্পিউটার চালাও, আমিও চালাইতে পারি। এ বুড়ো সাংঘাতিক মাল গোপালিয়ার।